এবং একজন চরিত্রহীন, আমি একদম পরিষ্কার ভাষায় বলছি, একজন চরিত্রহীন বিধায়ক সুব্রত ঠাকুর। গাইঘাটায় বিজেপির শিবিরে নতুন কাণ্ড, যা দেখে শাসক দল তো বটেই, সাধারণ মানুষও এবার বিজেপির এই সব কাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সেদিন এই নেত্রী ঠিক কী বলেছিলেন? সব দেয়, কারণ গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি, না কোনো আন্দোলন করেছেন, না কোনো কাজ করেছেন। উনি এসির হাওয়া চড়েছেন আর এসি ঘরে বসে থেকেছেন। তো সেক্ষেত্রে আমরা গাইঘাটা বিধানসভার যারা প্রকৃত বিজেপি কর্মী, আমরা চাই না যে ওরকম একজন মানুষ আবার দ্বিতীয়বার বিধায়ক হয়ে আসুক। বিজেপি নেত্রী তনিমা সেনের হঠাৎ করে ভোল বদল নিয়ে শুরু হয়েছে নানান চর্চা। যে নেত্রী দুদিন আগে দলের প্রার্থীর চরিত্র নিয়ে প্রকাশ্যে তোপ দেখেছিলেন, তিনি আজ সেই প্রার্থীর সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন। প্রশ্ন উঠছে, এই ভোল বদল কি স্রেফ ভুল বোঝাবুঝির নিরসন, নাকি পর্দার আড়ালে থাকা কোনো গভীর রাজনৈতিক সমীকরণের ফল? বিষয়টা শুরু হয়েছিল সুব্রত ঠাকুরকে বিজেপি প্রার্থী করার ঘোষণা দিয়ে। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেন দাপুটে নেত্রী তনিমা সেন। শুধু বিদ্রোহ নয়, সুব্রত ঠাকুরের চরিত্র স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কারণ হিসেবে কি বলেছিলেন? এবং গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে, তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াচ্ছি। তনিমা সেনের সেই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে বিজেপি শিবিরকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। এমনকি একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে সুব্রত ঠাকুরের ব্যক্তিগত ইমেজও বড় সড় ধাক্কা খায়। কিন্তু গল্পের মোড় ঘুরল মনোনয়ন প্রত্যাহারে। আচমকায় সুর বদলে ফেললেন তনিমা সেন। মনোনয়নপত্র প্রত্যাহার করে তিনি সোজাসুজি চলে গেলেন ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। সেখানে সুব্রত ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে মান অভিমান মিটিয়ে নিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তনিমা সাফাই দিলেন, ওই ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি করা, যা তাকে বিভ্রান্ত করেছিল। সত্য জানতে পেরে তিনি এখন দলের স্বার্থে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিচ্ছেন। আপনারা হয়তো সকলেই দেখেছেন যে এআই দিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা ছড়িয়েছে। তো সেই রকমই একটি ভিডিও আমার কাছেও পাঠানো হয়েছিল। আমি তার সত্যতা জানতাম না। পরে যখন আমি জানতে পারি যে এটা বিরোধীরা চক্রান্ত করেছে, এটা এআই দিয়ে ভিডিও বানানো, তখন আমার মনে হয়েছে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ভুল বলেছি। তো সেই সব কারণের জন্য আমি সমস্ত মান অভিমান মিটিয়ে এবং আমি দলের সাথে আছি, দাদার সাথে আছি, এবং গাইঘাটা বিধানসভায় যাতে পদ্মফুল জেতে, সুব্রত ঠাকুর জেতে, তার জন্য আমি আমার সমগ্র দিয়ে কাজকর্ম করব। তবে এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে কানাঘুষো থামছে না। প্রশ্ন উঠছে, যে নেত্রী এত আত্মবিশ্বাসের সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তিনি কি স্রেফ একটি ভিডিওর সত্যতা যাচাই না করেই বিদ্রোহ করেছিলেন, নাকি দলের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে বা কোনো বিশেষ অফার পেয়ে এই সমঝোতা? তবে আপাতত গাইঘাটার বিজেপি শিবিরে মান অভিমান আর এআই তত্ত্বের এই জগাখিচুড়ি রাজনীতিতে সাধারণ ভোটাররা যে বেশ বিভ্রান্ত, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।